শ্যাম রাধা রানীর জয় হো আমাদের যা হওয়ার তাই হো সবাই মিলে একবার বলো তো রাধে রাধে যারা মুখে মাস্ক পরে আসো তারা কিন্তু আবার ফাঁকি দিও না রাধে রাধে হ্যাঁ এইবার একটু আওয়াজ হলো কৃষ্ণ নাম করালাম না বলো তো কেন ও মানুষটা খুব টেরা ওই জন্য রাধা নাম করালাম টেরা না ওই দেখো টেরা করে দাঁড়িয়ে আছে ওই দেখো বিগ্রহটা দেখো টেরা করা একদম এত ব্যাখ্যা করে দাঁড়ালে হয় ও তো টেরা টেরা ওর নামটা পর্যন্ত টেরা প্রমাণ দেখবে বলো তো কৃষ্ণ বৃন্দাবনে মধুময় শ্রামে বৃন্দাবনে শ্রী গোবিন্দ আমার সখাগণ সঙ্গে লই বিনোদে খেলায় মেতে আছে বিনোদ খেলায় মেতে আছে কেমন করে খেলছেন জানো খেলাটা বর্ণনা করবো না বাদ দিয়ে যাবো হ্যাঁ বলবো সময় তো নাই এবার বলবো বলতে হবে শ্রী যমুনার তীরে কানাই সীতা মেরে লইয়া গো শ্রী যমুনার তীরে কানাই সীতা মেরে লইয়া গো আরে শ্রী যমুনার তীরে কানাই সীতা মেরে লইয়া গো শ্রী যমুনার তীরে কানাই সীতা মেরে লইয়া গো মাতা মাতৃরণ করে সমযুত হইয়া গো মাতা মাতৃরণ করে সমযুত হইয়া গো কি খেলছে খেলে কাঁধে করা আর কাঁধে চড়া কাঁধে করা আর কাঁধে চড়া কাঁধে করা কাঁধে চড়া কাঁধে করা আর কাঁধে চড়া কাঁধে করা আর কাঁধে চড়া রঙ্গিয়া শ্রী দামে লইয়া কাঁধে করা আর কাঁধে চড়া রঙ্গিয়া শ্রী দামের লইয়া কাঁধে করা কাঁধে চড়া রঙ্গিয়া শ্রী দামে লইয়া শ্রী যমুনার তীরে কানাইয়া শ্রী দামে লইয়া শ্রী দামে লইয়া কাঁধে 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 চড়া ও ভাই বুঝলে কিছু বাচ্চারা যখন দেখবে খেলতে খেলতে যখন খেলা ভালো লাগে না তখন আব্বুলিশ দেয় না আব্বুলিশ তো সকাগণ আজ আর খেলে গোবিন্দের আর খেলা ভালো লাগছে না আব্বুলিশ দিয়ে দিয়েছে আর খেলবো না প্রখর রবির তাপে শুকাইল মুখ প্রখর রবির তাপে শুকাইল মুখ দেখি আসে সখাগণের বড় হইল দুঃখ দেখি আসে সখাগণের বড় হইল দুঃখ প্রখর রবি রবি মানে কি হ্যাঁ সূর্য রবি মানে সূর্য সূর্যের প্রখর তাপে গোবিন্দের চাঁদ বদন মলিন হয়ে গেছে মানে মুখ শুকিয়ে গেছে প্রখর রবির তাপে শুকাইল মুখ দেখি আসে সখাগণের বড় হইল দুঃখ এই ভাই আরে না খেলিব ভাই চলো যাই ঘরে আরে না খেলিব ভাই চলো যাই ঘরে সকালে যাইতে মা কইয়াছে সবারে মনে নাই
মনে নাই এই যা মনে নাই এই যা মনে নাই ঘরে ফিরে যাবার কথা মনে নাই ঘরে ফিরে যাবার কথা মনে নাই ঘরে ফিরে যাবার কথা মনে নাই ওই ঘরে ফিরে যাবার কথা মনে নাই এই ভাই আমি যখন কানাইকে গোষ্ঠে আনার জন্য নিয়ে আসি মা তো দেবেই না আমি জোর করে নিয়ে এসেছি মা বলেছিল সকাল সকাল ঘরে যেতে এ তো বেলা চলে গেল ভাই উপায় উপায় তাড়াতাড়ি পাল জড়ো কর বলাই দাদা বলছে তাড়াতাড়ি পাল জড়ো কর বলাই দাদা তোতলা তো তাড়াতাড়ি পাল জড়ো কর দেরি করিস না আরে না খেলিব ভাই চলো ঘরে যাই ভাই চলো ঘরে যাই আরে না খেলিব ভাই চলো ঘরে যাই ভাই চলো ঘরে যাই বলরাম দাসে কহে দুর্বনে গেল গাই বলরাম দাসে বলে দুর্বনে গেল গাই ও ভাই কানো ফেরা ধেনু ভাই কানো ফেরা ধেনু ও ভাই কানো ফেরা ধেনু ভাই কানো ফেরা ধেনু বাজাইয়ে তোর মোহন বেনু ও ভাই কানো ফেরা ধেনু বাজায়া তোর মোহন বেনু ভাই কানো ফেরা ধেনু বাজাইয়ে তোর মোহন বেনু ভাই কানো ফেরা ধেনু তো ধেনুটা ফিরা তো ধেনু আমি হাক মানে না ডাক মানে না ফিরা কানাই বললেন শ্রীদাম কাছাকাছি যেইগুলো আছে এইগুলো আমি ফেরাচ্ছি দূরেরগুলো তুই একবার খুঁজে আয় বলে শোন তুই না হয় বাঁশি বাজালে ধেনু আসবে আমি কি বাজাবো তাই গোবিন্দ বললেন বলাই দাদার সিংহাটা তোকে দিচ্ছে তুই বাজা তাই শ্রীদাম এবার সিংহায় শানি দিলেন শ্রীদাম শাখারে আরে ও পালে জড়ো করো হেডি শ্রীদামে শানো দাব শ্রীদামে শানো দাব আরে ও পালে 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 জড়ো করো জীবন শাখারে আরে ও পাল জড়ো করো সখায়ার গগনে এ আর গগনে বেলা না আইভা শ্রীদাম এবার ঘরে যেতে হবে ভাই ও ভাই শ্রীদাম এবারে ঘরে যেতে শ্রীদাম ওই তো আধার নেমে এলো ভাই ও ভাই শ্রীদাম এবারে ঘরে যেতে
নেমে এলো ভাই, ও ভাই শ্রীরাম, এবার ঘরে যেতে হবে। আয়ু বেলা ডুবে গেল ভাই, ও ভাই শ্রীরাম, আয়ু বেলা ডুবে গেল, এবার ঘরে যেতে হবে ভাই, ও ভাই শ্রীরাম, আয়ু বেলা ডুবে গেল। ওই তো আধার নেমে এলো ভাই, ও ভাই শ্রীরাম, এবার ঘরে যেতে হবে। ও ভাই শ্রীরাম, আর গগনে বেলা নয় ভাই, আয়ু বেলা ডুবে গেল ভাই, ও ভাই শ্রীরাম, আর গগনে বেলা নাই রে। আয়ু বেলা ডুবে গেল ভাই, ও ভাই শ্রীরাম, আর গগনে বেলা নাই রে। আয়ু বেলা ডুবে গেল ভাই, ও ভাই শ্রীরাম, আর গগনে বেলা নাই রে। আয়ু বেলা ডুবে গেল ভাই, ও ভাই শ্রীরাম, আর গগনে বেলা না আই রে। আরে ও পালে জড় পদ এই যে গানটা গাওয়া হলো মা, গানটার নাম মধ্যম গান। পদাবলী কীর্তনের ঐতিহ্য এই পুরনো আদি গান। এই গানগুলো আমাদের গুরু ধরে শিখতে হয়েছে। টাইম 10টা, 10:30 পর্যন্ত আছে। এই গানগুলো ঐতিহ্যপূর্ণ গান। এই গানগুলো না গাইলে পদাবলীর পদকে অসম্মান করা হয়। আজকাল তো মা পদাবলীর পদ বাদ দিয়ে অন্য গান গাওয়া হয়। পদাবলীর পদ বাদ দিয়ে অন্য গান গাওয়া হয়। সেই গানগুলো না গিয়ে এই বাচ্চা কাচ্চা সর এখান থেকে, এই আদি গানগুলো গাইলে তাও একটু মহাজনদের সম্মান জানানো হয়। যাই হোক, শ্রীরামে বললেন, ভাই গগনে আর বেলা নাই, পালে জড়ো করো। যেই বললেন অমনি কৃষ্ণ বলে উঠলেন, ও গোপাল জড়ো করো শ্রীরাম। শান দাও সিংহায়, গোপালো জড়ো করো শ্রীরাম, তুমি শানো দাও আহারে সিংহায়, শ্রীরাম সঘনে বি বিষম খাই। শ্রীরাম আমি বিষম খাই ভাই, কি বা সঘনে
জল দে। আমি বিষম খাই নাই, গোবিন্দ বিষম খেয়েছে। শ্রীদামের সঘনে বিষম খাই, নাম করে মায় সঘনে বিষম নাম করে বলি বুঝি আমার মা ডাকে ভাই, বলি বুঝি আমার মা ডাকে ভাই, বুঝি আমার মা ডাকে ভাই, বুঝি আমার মা ডাকে ভাই। শ্রীরাম বলি বুঝি আমার মা ডাকে ভাই, বলি বুঝি আমার মা ডাকে ভাই, বুঝি আমার মা ডাকে ভাই, বুঝি আমার মা ডাকে ভাই। আমি নইলে বিষম খাবো কেন, বুঝি আমার মা ডাকে ভাই, আমি নইলে বিষম খাবো কেন, বুঝি আমার মা ডাকে ভাই। শ্রীরাম সুদাম বলেছে এই কানাই, এই সকালবেলা থেকে ম্যা 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 শুরু করেছি, যে এখন আর ম্যা ম্যা করবি না। কেন রে? সকালবেলা যখন তোমাকে গোষ্ঠী নিয়ে আসি তখন বলছি কি করিব রে শ্রীরাম, করবো আমি কি, চূড়াবাদী ধরা পড়ি বসে রয়েছি, মা তো আমাকে যেতে দেয় না, ম্যা 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 সারাদিন ম্যা ম্যা করতে থাকে। গোষ্ঠী যে খেলা শেষ, এখন বাড়ি যাবো, এখনো ম্যা ম্যা করছে। ম্যা ম্যাটা ছাড় শ্রীরাম, ম্যা ম্যা করছিস কেন এত? কানাই বলছি শোন ভাই, তোদেরও মা আছে আমারও মা আছে, কিন্তু ভাই আমার মায়ের সাথে কার মাকে মানায়, জগতে কারি বা মানাই, জগতে কারি বা মানাই, জগতে কাকেই বা মানায়, আমার মায়ের সাথে কার মাকে মানায়? শোন শোন, সখারা বলছে কানাই এখন যে তো ম্যামা করছিস, সেই দিন তোর মা কই ছিল? কবে? সখাগণ বলছেন কেন? বলি জমালয়ের জন্য যেদিন চেপেছিল গায়, জমালয়ের জন্য যেদিন চেপেছিল গায়, মানে নাই বাড়ির মধ্যে তো বড় বড় দুটো জমাল অর্জুন বড় বড় গাছ, ওই গাছটার উপরে যেদিন তোর উপরে চেপে পড়েছিল সেই দিন কই ছিল তোর মা? জমালয়ের জন্য যেদিন চেপেছিল গায়, জমালয়ের জন্য যেদিন চেপেছিল গায়, সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়? আরে সেই দিন তোর মা নন্দরানী আছিল কোথায়? সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়? কোথায় ছিল রে, কোথায় ছিল রে, কোথায় ছিল রে, কোথায় ছিল রে? সেদিন তোর মা নন্দরানী কোথায় ছিল রে, সেদিন তোর মা নন্দরানী কোথায় ছিল রে, কোথায় ছিল রে, কোথায় ছিল রে? তোর মা নন্দরানী কোথায় ছিল রে? এখন ম্যামা করে লাভ নেই, কই ছিল? শোন শোন, তোর মায়ের গুণের খবর আর বলতে পারবে না, ম্যামা করছে। সামান্য একদিন একটি ননি চুরি করে খেয়েছিলি বলে গাছের সাথে বেঁধে রেখেছিল, মনে আছে? শোন শোন, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে
তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। স্বল্পনা বনিতরে বেঁধেছিল গাছে, কল্পনা বনিতরে বেঁধেছিল গাছে, কার ভাই আছে, কার ভাই আছে, কার ভাই আছে, কার ভাই আছে, ননি খেলে গাছে বাঁধে, কার ভাই আছে। বলি ননি খেলে বাঁধে গাছে, কার ভাই আছে। তোমাদের ছেলে মেয়ে যদি ঘরের থেকে কিছু চুরি করে খায়, তার জন্য কি তাকে বেঁধে রেখো? বেঁধে রাখো? আমরাও তো কত কিছু চুরি করে খাই, কই আমাদের মা তো কোনোদিন বেঁধে রাখে নাই। সামান্য ননি চুরি করে খেয়েছিলি বলে গাছে বেঁধে রেখেছিল। আজ আবার বড় 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 গপ্প করছিস, আমার মায়ের মতন মা নাই। শোন, আমার মা না হয় তোদের বাড়ি কাজ করে, আমার মা না হয় তোদের বাড়ি কাজ করে, তাই বলি কি আমাদের মা নাই? তোর মা হচ্ছে রাজার বাড়ির বউ, তোর মায়ের অত কাজ নাই। আমার মায়েরা হচ্ছে তোদের বাড়ির দাস দাসী, তাই বলি কি আমার মা না? তখন শ্রীদাম বলছে, ভাই রে, আজকে যে মা যশোমতীকে দেখছিস, এই যশোমতী আমার সেই যশোমতী। কোন যশোমতী? এই যে পূর্ব যুগে ধরা ছিল, পূর্ব যুগে ধরা ছিল, এই যে পূর্ব যুগে ধরা ছিল, পূর্ব যুগে ধরা ছিল। আমি ভাই ধরার কাছে ধরা পড়েছি। স্বয়ং গোবিন্দ তাকে বাঁধতে পারে এমন কেউ আছে, কিন্তু এই যুগে নয় ভাই। আমি গত যুগে আমি যে ধরার কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা পড়েছি, আমি ধরার কাছে ভাই ধরা পড়েছি, ধরার কাছে ধরা পড়েছি। ওই গোলক হতে এই ভুলকে এসে আমি ধরার কাছে ভাই ধরা পড়েছি। বলে গোলক হতে গোলক হতে ওগো ভুলকিতে সে ধরা আমি গোলক হতে ভুলকে এসেছিলাম, বৈকুণ্ঠ ছেড়ে এই ভুলকে এসেছিলাম। আমি গোলক ছেড়ে ভুলকে এসেছিলাম, কিন্তু ভাই সেই যে পূর্বজন্মে আমি ধরা পড়েছি, এই বাঁধন আমি এখনো পর্যন্ত খুলতে পারি না। ওই মা ধরা আমাকে সেবা দেবার জন্যে নিজের পয়ধর কর্তন করে আমায় সেবা দিয়েছিল। তখন আমি তাকে আশীর্বাদ করে বলেছিলাম, এই ওগো মাগো, আজকে যে তুমি পয়ধর কর্তন করে আমায় ঋণী করে দিলে, তোমার এই ঋণ আমি শোধ করিব, তোমার এই ঋণ আমি শোধ করিব। ও তোমার ঋণ আমি শোধ করিব।
যেদিন দাপর যুগে আমি গোপাল হব, এই দিন আমি শোধ করিব। দাপর যুগে আমি রাধে 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 গোপাল হইব, সেদিন আমি শোধ দিব। আজকে শোধ করব না, যেই দিন আমি দাপুর যুগে গোপাল হব। আরে তুমি হবে মাতা যশোমতী, তুমি যত মনে করে আমায় কোলে নিয়ে কোলে নিলে তোমার স্তন দুগ্ধ পান করাবে মাগো, করাবে মাগো। সেই দিন আমি এই ঋণ থেকে উদ্ধার পাব। সেই দিন আমি এই ঋণ থেকে উদ্ধার পাবো প্রভু। এমন ভাবে যখন বললেন, ধরামা দুটি আঁচলে পেতে গোবিন্দের কাছে বলছে, নারায়ণের কাছে বলছেন, হে প্রভু নারায়ণ, তুমি তো বললে আমার গর্ভে নাকি জন্মে নেবে না, তাহলে স্তনদুগ্ধ কেমন করে পান করাবো? তখন গোবিন্দ নারায়ণ বললেন, তোমার গর্ভে আমি জন্ম নেব না ঠিক, কারণ আমার জন্মদাত্রী মাঝে আরেকজন ঠিক করে রেখেছি, ওটা ত্রেতা যুগে রাম অবতারে, তার গর্ভে জন্ম নেব। আর তোমার বক্ষের স্তনদুগ্ধ পান করে তোমার মাতৃত্বের ঋণ শোধ করিব। মাতৃত্বের ঋণ শোধ করিব, তোমার মাতৃত্বের ঋণ শোধ করিব। তোমার মাতৃত্বের ঋণ শোধ করিব। আমি কোনো ধার রাখব না গো, যতই কিছু শোধ করা যাক না কেন মা, মাতৃস্তনদুগ্ধের ঋণ কোনোদিন শোধ করা যায় না। তাই তো গোবিন্দ বারবার মাকে বোঝাতে চেয়েছেন, মা আমি ভগবান, তুমি আমায় সন্তান স্নেহে ভালোবাসলে কি হবে মা, আমি তো ভগবান। কিন্তু মা বুঝতে চায় না, কারণ মা তো বাৎসল্য প্রেম। একবার গোপাল মাকে বোঝানোর জন্য মাটি পর্যন্ত খেয়ে নিয়েছে। খাইনি গোপাল মাটি? গোপাল একবার মাটি খেয়ে নিয়েছিল। গোপাল মাটি খাচ্ছে, বলরাম দাদা গিয়ে মাকে বলছে, ও মা, মা মাগো, ওই দেখো ভাই বল কানাই মাটি খাচ্ছে। গোপাল বদন খুলছে না, মুখ খুলছে না। তা তোমরা কি করো? তোমাদের ছেলে মেয়েরা দেখবে, ছোট বাচ্চা ছেলে মেয়েরা কিছু কুড়িয়ে পেলে ওটা টুক করে তুলে মুখে দেয় না? তোমরা কি করো? তোমরা ভাই আমাকে মুখটা চেপে ধরো না, খোল খোল মুখ খোল, না খুললে আবার আরো জোরে চেপে ধরে। তারপরে কি বলো, যখন থুতু না পেলে তখন কি করো? হাতের এই তর্জনী আঙুলটা ছেলের মুখের ভিতরে ঢুকিয়ে টেনে ভেতর থেকে নোংরাটা বার করে, তাই না? তো গোপালের মাও গোপালের বদনে খুলবি না তুই বল দাঁড়া, এই বলি তর্জনী আঙুলটা যেই ঢোকাতে যাবে অমনি গোপাল হা হয়েছে।
যেই মাত্র হা করেছে, মা তা যশোমতী গোপালের বদনে শত শত সৌরজগৎ দেখছে, শত শত বৃন্দাবনে দেখছে, শত শত যশোমতী দেখছে, শত শত গোপাল দেখছে, শত শত গোপাল মাটি খাচ্ছে সেইটা দেখছে। শত শত গোপাল মাটি খাচ্ছে, শত শত গোপাল, শত শত যশোমতী, শত শত বৃন্দাবন দর্শন করছে। এই দেখে যশোমতী অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর গোপাল গিয়ে মাকে ডাকছে, ও মা ওঠো না, ওঠো। উঠেছে গোপাল। ওঠার পরে মাতা যশোমতী কি করছে জানো? দেখি 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 গোপাল আকর আকর আকর। কোন অপদেবতায় পেল নাকি, কোন অপদেবতা এই ছেলেটাকে নিয়ে তো আমার খুব জ্বালা হলো। পেল নাকি, কোন অপদেবতা পেল। তোমাদের ছেলে মেয়েরা যখন ঘুমের ঘরে চমকে ওঠে কি করো? দাও না, চমকে উঠলে দাও না, থুতু নুতু দাও না। আগেকার মায়েরা দিত, এখনকার মায়েরা আর দেয় না। আগেকার দিনে আমার মা এখনো দেয়। ওই ঘর ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুর সাথে যদি পা লেগে যায়, আবার বলে দাঁড়া ঝাড়ুর উপরে পা দেই, তবে ঝাড়ুর একটা কাঠি ভেঙে সে কাঠির সাথে থুতু দিয়ে আবার গায়ে নেবে। তো গোপালের মা বলছে, আমার গোপাল তো সারাদিন এদিক ওদিক ছুটে ছুটে বেড়ায়, শুনেছি মানুষ নাকি বসন টসন নিয়ে টুকটাক করে, করে না? বসনের সুতো নিয়ে টুকটাক করে। তা গোপালের বসনের সুতো ফুতো নিয়ে কেউ টুকটাক করলো নাকি? তাই নিজের শাড়ির আঁচল থেকে সুতো ছিঁড়ে গোপালের গায়ে দিয়ে বলছে, তুতু নুতু দেয় রানী বসনের দোষী, তুতু নুতু দেয় রানী বসনের দোষী, তুতু নুতু দেয় রানী বসনের দোষী, তুতু নুতু দেয় রানী বসনের দোষী। থুতু নুতু দিচ্ছে। এখনকার মায়েরা দাও। আগেকার মায়েরা ঘর থেকে যখন ছেলেরা কোথাও দূরে যেত, তখন মায়েরা এই বা হাতের কিনি আঙ্গুলের মধ্যে কামড় দিয়ে বা পায়ের ধুলো নিয়ে মাথায় দিত। দিত না? দিত কিনা? হ্যাঁ কথা আমার কয় না। দিয়েছে। যে তো জানি তোর মা দেয়। আজকালকার আর দেয় না থুতুর হুতু, তবে পায়ের ধুলাও মাথায় দেয় না। কেন? ছেলেদের চুলের স্টাইল নষ্ট হয়ে যাবে না। আজকালকার দিনে আর দেয় না। থুতু নুতু দেয় রানী বসনের দোষী। তা গোপালের মা ভাবছে গোপালকে বোধহয় অপদেবতায় পেয়েছে, তাই কেউ হয়তো টুকটাক করেছে নাকি, তাই নিজের পায়ে ধুলিটা নিয়ে গোপালের মাথায় দিচ্ছে। আর মহাজন বলছেন, কি গোবিন্দ, খুব তো মাকে পরীক্ষা করতে গিয়েছিলে, আমি ভগবান, কি লাভ হলো? সে তো মায়ের চরণের ধুলার নিচেই গেলে। ভগবান বললেন, আমি লীলা করতে গিয়ে আমি ভুলে যাই আমি ভগবান। কারণ আমি যদি ঐশ্বর্যের প্রকাশ করে ফেলি তাহলে তার লীলা করতে পারবো না। আর বৃন্দাবনে কোনো ঐশ্বর্যের প্রকাশ নাই, পরিপূর্ণভাবে মাধুর্য রসে পরিপূর্ণ মধুময় বৃন্দাবন। তাই সেই গোপাল আজ শ্রীদামকে বলছে, ভাই আমার মায়ের সাথে কারোর মাকে মানায় না। গগনে আর বেলা নাই ভাই, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, 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 হেন বুঝি কাঁদে মাতা পথ পান চাইয়া, বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পান চাইয়া, বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, বুঝি আমার মা কাঁদে ভাই, 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 ননির থালা করে লয়ে বুঝি আমার মা কাঁদে ভাই, ননির থালা করে লয়ে বুঝি
ননির থালা করে লয়ে বুঝি আমার মা ডাকছে ভাই আর বিলম্ব করব না, চল চল ঘরে ফিরে যাই। বলরা আর নাকে লিব ভাই, বেলি অবসান হেরি চলো যাই ঘরে। চলো যাই ঘর মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে, কেমন জন করি বলরামে দাসে কহে শুনি কানুর বল, শুনি কানুর বল সকল রাখালো মাঝে পরে উতরল। সকলে রাখাল মাঝে যেই উতরল করেছে, গোবিন্দ বললেন, সকাল শ্রীরাম এসে বললেন ভাই, শ্রীরাম বললেন ভাই আর দেরি করা যাবে না, ঘরে চাঁদ মুখে বেনু দিয়ে তুই তোর সবে ধেনুর পালে কে জড়ো কর। তাই গোবিন্দ চাঁদ মুখে বেনু দিয়ে পালে জড়ো করছে। সাড়ে 10টা পর্যন্ত না, 10:30 পর্যন্ত না, 10টা পর্যন্ত গোবিন্দ চাঁদ বদনে বেনু দিয়ে আজ ধেনুগণের নামে ধরে ধরে ডাকছে। কেমন ভাবে ডাকছেন জানো? চাঁদ মুখে দিয়া বেনু, মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। ডাকিতে গেলা সবে ওকে আহা মরি রে, আহা মদিনে ডাকিতে গেল সবে ওকে আহা মরি রে, আহা মদিনে ডাকিতে গেল সবে ওকে, ডাকিতে গেল সবে ওকে আহা মরি রে। ওগো চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। ডাকিতে লাগিলা উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। গোবিন্দ চাঁদ মুখে বেনু দিয়েছেন, অমনি যেই বেনুর ধ্বনি ধেনুবৎসের কর্ণে গিয়েছে, তখন শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ভাই ধেনু, মুখে ধায় ধেনু, আরে শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, উচ্চ মুখে জয় ধেনু। পুচ্ছ ফেলি পিঠের পদে গো, পুচ্ছ ফেলি পিঠে পড়ে গো, পুচ্ছ ফেলি পিঠের পদে গো, পুচ্ছ ফেলি পিঠের পড়ে গো। তখন যেই গোবিন্দ বেনু বাজিয়ে দিয়েছেন, ওই বেনুর ধ্বনি যেই মাত্র ধেনুগণের কর্ণে গিয়েছে, এক একটা ধেনু যেখানে যে অবস্থায় ছিল সেখানে সেই অবস্থায় কান খাড়া করে দিয়ে লেজ পিঠের ওপর তুলে দিয়ে ধীরে চলছে। তখন গোবিন্দ বলছেন, ওগো যে বনে যে ধেনু ছিল, ফিরে আইয়া পুত্র কইল, জীবনে যে ধেনু ছিল, ফিরিয়া একত্র কইল। যে বনে যে ধেনু ছিল, ফিরে আইয়া পুত্র কইল, জীবনে যে ধেনু ছিল, ফিরিয়া একত্র কইল। চালাইল গোকুলের মুখে গো, চালাইল গোকুলের মুখে গো,
হে গো দাঁড়াইল বকুলের বুকে গো। আগে কে যাচ্ছে? সবার আগে যাচ্ছেন কে? কে যায়? কাকা 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 কানাই, আই কানাই বলো দাদা। আমি আগে যাই, হ্যাঁ তুই পিছনে পিছনে। আচ্ছা ঠিক আছে। যেই বলেছে কে তোতলা কে? হ্যাঁ কি কি তো শুনছে এতক্ষণ ধরে? বাড়ি গিয়ে যখন জিজ্ঞেস করবে কি শুনলে, কি যে করলে কিছুই বুঝলাম না। বলরাম দাদা, বলরাম আগে কে যাচ্ছে জানো? ওগো শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম। শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম। শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম। আরে শিশু চলে ডাইনে বামে, শিশু চলে ডাইনে বামে। আরো শিশু চলে ডাইনে বামে। আরো শিশু চলে ডাইনে বামে। এবারে শ্রীদাম সুদাম পাছে ভালো স্বভাব করিয়াছে। আরে শ্রীরাম সুদাম কাছে ভালো স্বভাব করিয়াছে। দাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। আরে শ্রীরাম সুদাম কাছে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যাম গো। আরে তার মাঝে নব ঘন শ্যাম গো। তার মাঝে নব ঘন শ্যাম গো। ঘন বাজে সিংহাবেন গগনে গোপুর রেণ। আরে ঘন বাজে সিংহাবেন গগনে গোপুর রেণ। ঘন বাজে সিংহাবেন গগনে গোপুর রেণু। আরে ঘন বাজে সিংহাবেন গগনে গোপুর রেণ। কত চলি করি কত রঙে, কত চলি করি কত রঙে। যাতে কে রাখালে গণ আবার দিয়া ঘন ঘন। যতে করা খালো গান আবায় আবার দিয়া ঘন। বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। বলরাম দাস চলু সঙ্গে। বলরাম দাস চলু সঙ্গে। পদকর্তা বলরাম দাসের সাথে যাচ্ছে। যেতে যেতে এ ভাই একানাই বল। বড্ড ক্ষুধা পেয়েছে ভাই। আমারও তো পেয়েছে। কিছু খাওয়াবি? কি খাবি বল? আমার তো না। আরে কি খাবি তাই বল, তো পেঁয়াজ গোছ করিস। ওই যে ঘুরচুপ ঘুরচুপ। এইটা আবার কি? এই তোমরা ঘুরচুপ চেনো? চেনো নাকি? মনে নাই গতবার বইলে দিয়েছিলাম। তোমরা ঘুরচুপ খাও না? হ্যাঁ খাও নাই কোনোদিন? না খাই নাই। তেঁতুল জল দিয়ে দাও না খাইবে। ফুচকা খাও নাই? ফুচকার আরেক নাম ঘুরচুপ। কি করে বলো তো? যখন ওই ফুচকাটা নিয়ে ফকত করে ফুটিয়ে করে ওর মধ্যে আলু দিয়ে জলের মধ্যে চুবাই ঘুপ করে আওয়াজ হয় না? ওই যে ঘুপ করে আওয়াজ হয়, নিয়ে তাড়াতাড়ি মুখে দিলেই চুপ ঘুরচুপ। এই মধুমঙ্গল কি খাবি রে? তুই কি খাবি? বল কি খাবি? এই মধুমঙ্গল লজ্জা। ও বলেছে, এই বটু ও বলেছে কি ও পেঁয়াজের উপরে পেঁয়াজ খাবে।
ও তো সারাদিন খালি খাই খাই, ও 4 আঙুলটা কপাল বাদে পুরাটাই পেট, সারাদিনই খাইতে থাকে। কি খাইবে? প্যাচের উপরে প্যাচ, তার উপরে প্যাচ। এইটা আবার কি? ওইটাই তো কথা। কি গো? খা ভালো। এই জিলাপি, তুই কি খাবি? ও আমার কাছে সব বলে রেখেছে। ও তোরা যা শয়তান, তোরা আগে থেকে যুক্তি বুদ্ধি করে রাখবি না, তাই কোনোদিন হতে পারে। হ্যাঁ। কি খাইবি বল? বলেছে যে ও খাবে গাছের উপরে ফল, তার উপরে গাছ। গাছের উপরে ফল, গাছের উপরে ফল আবার কি, তার উপরে গাছ কি? আনারস। হ্যাঁ। তুই কি খাবি? করতাল। এই ভাই, তুই অত কিছু দিতে পারবি না, আমাদেরকে থাকের উপরে থাক, তার উপরে থাক খাওয়া, তাহলেই হবে। আরে কি খাবি সোজা সোজি বল না, থাক তুই বাদ দে তো। থাকের উপরে থাক। ও কলা, হ্যাঁ। আচ্ছা সেটা বললেই হয় কলা। থাকু থাকু। শোন শোন, ওটাই ভালো হবে। এই পথ দিয়ে যাবার সময় একটা কদলির বন করবে, ওই কদলির বনের থেকে কদলি পেড়ে পেড়ে খেতে খেতে চলে যাব। তাই গোবিন্দ যাচ্ছে যোগ জানি দিন অবসান, চলিলা চতুর কানো, জানি দিন অবসান, চলিলা চতুর কানো। প্রবেশিলা কদলি কাননে গো, প্রবেশিলা কদলি কাননে গো, প্রবেশিলা কদলি কাননে গো, আর প্রবেশিলা কদলি কাননে গো। সুবল মঙ্গল সঙ্গে যাই নানা রস রঙ্গে, সুবল মঙ্গল সঙ্গে যায় নানা রস রঙ্গে। সুবল মঙ্গল সঙ্গে জয় নানা রস রঙ্গে, সুবল মঙ্গল সঙ্গে যাই নানা রস রঙ্গে, আর সুবল মঙ্গল সঙ্গে যায় নানা রস রঙ্গে। কদলি লইয়া জনে জনে, আর কদলি লইয়া জনে জনে। তাই নে এখন কলাগুলো খা। এইভাবে কেউ কলা দেয়? এখন এইভাবেই নিতে হবে, টাইম নাই, 10:30 বাজতে চললো। গোপাল ঘরে যাইবে কখন? তোমাদের ছেলে মেয়েদের রাত্রি 10:30 পর্যন্ত ঘুরতে দাও? একদম পিটাই লাল করে দেবো, খালি 10:30 দিকে ঘরে আয়। সুবল মঙ্গল সঙ্গে যাই নানা রসরঙ্গে, কদলি লইয়া জনে জনে, এবারে মিলিলা সবার সনে, কদলিতে বললো হাতে, লীলা সখানো সনে, কদলিতে হলো হাতে। খায় সব হরষিত হইয়া, ভয় সব হরষিত হইয়া। আজ কদলি খেতে খেতে আর বনের ধুলা উড়াতে উড়াতে যাচ্ছে। ওগো পাড়িয়া বনের ফুল, গায়ে মাখে রাঙা ধুলো, আর পাড়িয়া বনের ফুল, গায়ে মাখে রাঙা ধুলো। আর পারিয়া বনের ফুল, গায়ে মাখে রাঙা ধুলো। আর দাঁড়িয়া বনের ভালো করে নাচলে হবে না, কারণ রাখালরা ভালো করে নাচে না, গরু চড়ানো নাচি নাচে। তো হরর করতে করতে যাচ্ছে। ওগো পাড়িয়া বনের ফুল, গায়ে মাখে রাঙা ধুলো, আর পাড়িয়া বনের ফুল, গায়ে মাখে রাঙা ধুলো। দিল গা ভিতু দিতে হাতায়ে গো, লোকা ভিতুরিতে হাঁকায়ে গো। ধেনু সব ঘর মুখে চলিলা পরম সুখে, আর ধেনু সব ঘর মুখে চলিলা পরম সুখে। উভ কর্ণ উভ পুচ্ছ তুলি গো। উভ কর্ণ উভ পুচ্ছ তুলি গো। আজ ধেনুগণ নিয়ে গোবিন্দ গোষ্ঠগোচারণ করে গৃহে ফিরে যাচ্ছে। এমন যেতে যেতে এমন সময় যেই যাবট এসেছে, অমনি গোবিন্দের চলনের গতি কমে গেছে। শ্রীদাম বলছে, এই কানাই, প্রত্যেক দিন ভালোই বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি, সারাটা রাস্তা তুই ভালোই নাচতে নাচতে আসিস,
এই রাধারানীর বাড়ির সামনে আসলে তোর হাতার নাচের গতিটা কমে যায় কেন রে? এই তুই জানিস না ওইটা কার বাড়ি? জটিলা বুড়ির বাড়ি। ও যদি জানে না এইখানে দাঁড়িয়ে রঙ্গভঙ্গ করছিস, বুড়ি তেরে মাথা। চল ওদিক থেকে বলরাম দাদা বললেন, ও ভাই শ্রীরাম, ভাই কানাইকে একা ছেড়ে দে, কারণ সখা বা আমি বড় দাদা হয়ে যদি কানাইয়ের সম্মুখে থাকি, রাধারানী যে গোবিন্দের বদন দর্শন করতে পারবে না। তাই এক কাজ কর শ্রীরাম, চলে আয়, কানাইকে ছেড়ে দে, কানাই পরে একাই ফিরে আসবে। আর এইদিকে শ্রীমতী রাধারানী গোবিন্দের চাঁদ বদন দর্শন করবে বলে সাজের প্রদীপ প্রজ্বলিত করে দাঁড়িয়ে আছেন। একটা প্রদীপ নাই, এত বড় প্রদীপ জ্বালাতে হবে, দেখাতে হবে। হায় ভগবান, চালুন নেই। রাধারানী অট্টালিকার থেকে নিচে এসে হাতে সাজের প্রদীপ প্রজ্বলিত করে দাঁড়িয়ে গোবিন্দকে বলছে, ওহে আমার প্রাণ বধূ, বধূই না বেশে এসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। বেশে এসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে এসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে এসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। আর ওই না বেশে এসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। তোমা বোধ লইবার তরে গো, তোমা বোধ লইবার তরে। আর তোমা বধূ লইবার তরে, বধূ গো, তোমা বধূ লইবার তরে। বধূ, একবার তোমাকে দেখতে গিয়েছিলাম ঘাটে, কিন্তু দেখতে পাইনি। রবি যখন বৈশে পাটে, মুই গেনু যমুনা ঘাটে। যখন বৈশে পাটে মুই গেনু যমুনা ঘাটে, রবি যখন বৈশে পাটে মুই গেনু যমুনা ঘাটে। বৈশে পাটে মুই যমুনা ঘাটে। তুয়া লাগি চাহি চারি পানে বধূ হে, তুয়া লাগি চাহি চারি পানে। আর তুয়া লাগি চাহি চারি পানে বধূ হে, তুয়া লাগি চাহি চারি পানে। ও বধূ, কি ব্যাপার আজকে সবার পেছনে তুমি? ব্রজের বালক যত সবে চলি যাও তো, যত সবে চলে যাও তো। আজও তুমি সবার পিছু কেনে গো, আজও তুমি সবার পিছু কেনে। আর আজ তুমি সবার পিছু কেনে, আজ তুমি সবার ও বধূ, কেনে। সকালবেলা গোষ্ঠী গিয়েছে, কত তাপ লেগেছে, চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে। চাঁদ মুখ গেছে শুকাইয়া, পাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ কর তাহা গিয়া। ও বধূ, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক হইয়াছে। আর আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিবই আমি, দূরে যাবে বনের আলিশ। এখন আর গোবিন্দ বলছেন, নানা রায়, এখন তুমি শয্যা সাজিয়ে রাখো, আমি পরে রাসের সময় তোমার সাথে দেখা করবো, এখন আমার সময় নাই। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, সখাগণ করলো কয়ান, কহি দাস যদুনাথে পুরাও মনের সাদ, পিছে তুমি করো কয়ান। গোবিন্দ বললে, পদকর্তা যদুনাথ দাস বললেন, গোবিন্দ শুনেছি তুমি নাকি ভক্তবাঞ্ছা কল্পতরু, তা রাধারানীর সঙ্গে যখন দেখাই হলো, একবার যুগল হয়ে দাঁড়াও, যুগল বেশ দর্শন করি। গোবিন্দ বললেন, না এখন আমার সময় নাই, এখন আমি রাধারানীর সাথে নয়নে নয়নে তাকালাম। নয়নে নয়নে মিলন হওয়ার পরে গোবিন্দ ধেনু সব নিয়ে ঘরে গেলেন, ধেনুদের গোয়াল ঘরে ঢুকিয়ে দিয়ে গোবিন্দ মাতা যশোমতীর সম্মুখে দাঁড়ালেন। আর মাতা যশোমতী গোপালকে দেখে আনন্দ আর ধরছে না,
ওগো নন্দ দুলাল বাছা যশোদা দুলাল রে যশোদা দুলাল এতক্ষণ মাঠে তাকে কাহার ছাওয়াল রতন প্রদীপ লইয়া আইলা নন্দনানি গদ গদ কণ্ঠে না নাক সরে বাণী কোলে লইয়া নিরকই যুগল পানি এক দিতে দেখে রাঙা চরণ দুখানি নেতের ওয়ন চলে রানী মুছে হাত পায় তোমার নিছুনি লইয়া মরে যাব মায় কহে বলরাম নন্দ রানী কৌতূহলে কত শত চুম্বন দেয় আমার গোপালের বদন কমলে বদন কমলে চুম্বন দিয়ে এবার গোপালকে কোলে নিয়ে আরতি করছেন আরতি করে নন্দ রানী আরতি করে নন্দ রানী আরতি করে নন্দরানী 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 বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী হে রম্ভা বল গীত প্রতিভা রম্ভা বল গীত প্রতিভা রম্ভা বল গীত প্রতিভা পুষ্প রচিত ধারি রে পুষ্প রচিত ধারি রে সুন্দরী গান ইলু দেবত শিশু গান কার তালি রে সুন্দরী গান ইলু দেবত শিশু গান কার তালি রে সুন্দরী গান ইলু দেবত শিশু গান কার তালি রে ইলু দেবত শিশু গান কার তালি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দ রানী রম্ভা বল গীত প্রতিভা বাবল গীত প্রতিভা পুষ্প রচিত ধারি রে পুষ্প রচিত ধারি রে বাবল গীত প্রতিভা পুষ্প রচিত ধারি রে মা কোন দধি দেবত কির আগুন দোদি দেবত ক্ষীর খাও রে রাম কানাই রে এখানে গোপালকে বাতাসা দিয়ে রেখেছে বাতাসা খাইবে গোপাল এত রাইতে বেলা গোপালকে ক্ষীরসর নবনী সেবা করাচ্ছেন বলে খাও রে গোপাল ধীরে ধীরে আউরে গোপাল ধীরে ধীরে হরে গোপাল ধীরে ধীরে আউরে গোপাল ধীরে ধীরে হরে গোপাল ধীরে ধীরে আউরে গোপাল ধীরে ধীরে হরে গোপাল ধীরে ধীরে আর বিষমে যেন লাগে না রে আউরে গোপাল ধীরে ধীরে বলি বিষমে যেন লাগি না রে খাওরে গোপাল ধীরে ধীরে বিষমে যেন লাগে না রে খাও রে গোপাল ধীরে ধীরে বিষমে যেন লাগে না রে খাওরে গোপাল ধীরে ধীরে এবার গোপালকে সেবা দিয়ে মাতা যশোমতী এক কোলে বলরাম আর এক কোলে কৃষ্ণকে নিয়ে বসলেন আর সখাগণ মিলে করতালি দিতে দিতে বলছে এবার মায়ের কোলে মিলন হলো কানাই আর বলায় কোলে মিলন হলো কানাইয়ার গলায় মায়ের কোলে মিলন হলো কানাই আর বলায় কোলে মিলন হলো কানাইয়ার গলায় এবার ভক্তগণ প্রেমানন্দে হরি বল ভাই ভক্তগণ প্রেমানন্দে হরি বল ভাই ভক্তগণ প্রেমানন্দে হরি বল ভাই এখন তো আমাদের কীর্তন শেষ এখন চলে যাব যাবার আগে একটা ভজন গাইতে হবে তাই তো